নমস্কার, সমাজ কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভর্তা তো সব রকমেরই করা যায়, সব রকম সবজি দিয়েই ভর্তা বানানো যায়, তবে শীতকালে শিম ভর্তার স্বাদই হয় অতুলনীয়। এই শিম ভর্তা গরম গরম ধোঁয়াটা ভাত দিয়ে খেলে একতলা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। আজকে আমি বানাবো শিম ভর্তা। আমি ভালোভাবে শিমগুলোকে কেটে নিয়েছি, এবার ধুয়ে সিদ্ধ করে তারপর শিম ভর্তা বানাবো, সেটা আপনাদের আমি পুরোটাই ভালোভাবে দেখাবো। ততক্ষণে আপনারা আমার সাথে থাকুন আর দেখতে পাবেন আমি কিভাবে শিম ভর্তা বানাচ্ছি। গ্রাইন্ডারে দিচ্ছি, এতে 2টো রসুন আর ধনেপাতা, একটু নুন দেব, দিয়ে জল দিয়ে গ্রাইন্ড করে, তার দিলাম নুন, একটু জল, আম দিলাম, একটু জল দিলাম, 2 টুকরো আদা আর একটু জল। কড়াইয়ে সরষের তেল গরম করে দিয়ে দিলাম একটু কালো জিরে, দিলাম 2 কোয়া রসুন, এবার দিয়ে দিলাম শিম বাটা। এবার ভালো করে নেড়ে জলটা শুকিয়ে নেব। সমাজ কিচেন সিম্পল লাইফস্টাইলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি আবারও হাজির হলাম নতুন দিনে নতুনভাবে দুপুরে লাঞ্চের থালা নিয়ে। দুপুরে লাঞ্চের থালায় আজকে আমি রেখেছি সাদা ভাত, তার উপর পাতি লেবু, শসা, 2টো ফুলকপি ভাজা, শিম বাটা, বেগুন ভর্তা আর শীতের সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। আমার এই ভাতের থালা সাজানো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। ভালোভাবে সুন্দর করে ভাতের থালা পরিবেশন করাটাও একটা আর্ট, আর আমার সেটা ভীষণ ভালো লাগে। কাউকে খেতে দিয়ে এইভাবে খেতে দিতে আমার ভীষণ তৃপ্তি লাগে। জানি না যে খাবে তার কতটা তৃপ্তি লাগে, তবে আমার ভালোভাবে ভাতের থালা সাজিয়ে দিতে ভীষণই তৃপ্তি লাগে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিন, সাপোর্ট করুন, কমেন্টসে জানাবেন আমার এই ভাতের থালা সাজানোটা কেমন হয়েছে। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আয়, ভাত বেড়েছি, খাবি আয়, চলে আয়, বস। হাত ধুয়েছি স্যান্ডউইচ দিয়ে, নাও খেয়ে নাও। তুমি আজকে কি কি রান্না করেছো? ফুলকপি ভাজা তোর প্রিয়, শিম বাটা, বেগুন ভর্তা আর শীতের সব সবজি দিয়ে মাছের ঝোল। কেমন হয়েছে? ভালো। না, এবার খেয়ে নাও তুমি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।